আজকে বাড়িতে বানিয়েছিলাম ফুলকপির কোরমা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। প্রথমে একটা কড়াইতে উষ্ণ গরম জল করে তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফুলকপিগুলোকে মাঝারি সাইজের কেটে তাকে 15 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এবার একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তার মতো ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে ওই তেলে 1 চামচ মতো ঘি দিয়ে ফুলকপিগুলোকে সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিতে হবে, কারণ লবণ জলে ভেজানো ছিল। ফুলকপিগুলো তুলে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, 1 চামচ সর্ষের তেল দিয়ে একটা দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো শাহামরিচ ও একটা তেজপাতা দিয়ে লাল লাল হয়ে গেলে 3 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বলে সামান্য কাজু বাদাম ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে 3 চামচ মতো টক দই দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে কাজুর পেস্টটা দিয়ে আবারও কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়ে নারকেলের দুধটা বের করে রেখেছি, নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে একটু ফুট চলে এলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং নামানোর আগে গরম মশলার গুঁড়ো, ঘি ও উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এবার এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, ওটা অপশনাল। তবে আমরা খেয়েছিলাম খুস্কা রাইসের সঙ্গে, তোমরা চাইলে এটা ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে খেতে